কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কথা কন না কা? খেলা হবে ডাইলগ কে দিয়েছিল? ওবায়দুল কাদের। জোরকন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইরা আসার জন্য বলিনি, ওবায়দুল কাদের মানুষের অন্তরে যেই জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কেউ দেয়নি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ওরা বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা শুরু হলে খুঁজে পাওয়া গেল আজ থেকে 2 বছর আগে আমাদের বগুড়া জেলায় যেদিন নির্বাচন হবে, ভোটের দিনের সভাপতি এইরকম একটা চাচা মনে মনে চিন্তা করছে, 8টার থেকে যেহেতু ভোট, আমি আর রোজু নষ্ট করবো না, ফজরের রোজু আটকে থুয়ে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যায়, দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দিয়ে গেছে। কথা বোঝা যায়? কে রে চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, ওরা কাম সারছে কিসের রোজু দিয়ে? তাহাজ্জুদের রোজু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে পেলে ডাক দিয়ে বলছে, চাচা শোনেন, বাড়িতে চাচি নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? এটা আমাদের বগুড়ার খবর, আপনাদের ঢাকার খবর কি? ওই একই খবর। তার মানে বোঝা গেল গত 16 বছরে যত নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হতো, জামাত আর বিএনপির প্রার্থী যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের ভোটও তারা পেত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আচ্ছা, আমি এগুলো বলতেছি দেখে কি রাগ করতেছেন? আগামীকালকে দেখবেন, শোনেন, কিছু কিছু তেল তেলা গোয়েন্দা আপনাদের ওই ধামরাই বাজারে গল্প করবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। কথা কর না গা? ওরা কিন্তু ওই স্বৈরাচারের দলের লোক। এখন আর নিজেদের পরিচয় দেয় না, পরিচয় গোপন করে, খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। গভীর মনোযোগ। আগামীকাল আজকের ওয়াজের বিরোধিতা তারাই করবে, মনে করবেন যারা স্বৈরাচারের দোষর। এরা আবার নতুন নতুন মুফতি সেজেছে, ফতুয়া দেয়, বলে এখন তার ওয়াজে মাহফিলে ওয়াজ হয় না, শুধু গিবত হয়, গিবত হয়। কথা বল না কে? এই ভাটপাড়দের আমি নতুন ফতুয়া দিচ্ছি, শোনেন। গিবত হলো 2 প্রকার। এক গিবত হলো হারাম, আর এক গিবত হলো জায়েজ। গিবত কয় প্রকার? এক গিবত হারাম, আর এক গিবত। এখন কোন গিবত জায়েজ? আমার দিকে তাকান। আল্লাহ নিজেই কোরআনে গিবত করেছে। আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেছেন যে আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস। তা আল্লাহ কি আবু লাহাবের বিরুদ্ধে গিবত করেনি? এই কোরআনে আল্লাহ কি আবু জেলের কথা বলেনি? ফিরাউনের কথা বলেনি? তার মানে বোঝা গেল এই সভাপতির বিরুদ্ধে বললে গিবত হবে, এই যে নেতার বিরুদ্ধে বললে গিবত হবে। এদের যদি অন্যায় না থাকে, হাসিনের বিরুদ্ধে বললে গিবত হবে না, কারণ হাসিনেও যা, ফিরাউনও তা। এ কথা কর না কে? তার মানে স্বাভাবিক ভাবে গিবত হারাম, কিন্তু যাদের চরিত্র ফিরাউন, নমরুদ, আবু জেল, আবু লাহাব, কারুন, এদের সাথে মিলে যাবে, এদের বিরুদ্ধে গিবত করা ফরজ। ফরজ। এ ফতুয়া ভালো করে শোনেন। কোরআনের পাখি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ছিলেন না? উনি একটা কথা বলছে, আপনার মনে রাগ করতেছেন, আমার দিকে তাকান। উনি বলেছে, একটা গিলাসের ভেতরে নমরুদ, আবু জেহেল, ফেরাউন, কারুন, এই 4 জনকে একটা গিলাসে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। কথা কি বোঝা যায়? মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, নমরুদ কি আর কারুন, এদের মধ্যে যা যা বৈশিষ্ট্য ছিল, আমার দেশের হাসিনে, রাবিয়া বস্তির মধ্যেও তা তা। আপনার নেত্রীর মধ্যে যদি এই আবু জেহেলের চরিত্র থাকে, ওটা কি বাদ দেব? ওটা কি বলা গিবত হবে? এদেরকে ভালো করে বুঝে দেবেন, দাঁত ভাঙা জবাব দেবেন।